আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগ। আর আজকের ব্লগে কি করব বুঝতেই পারছেন। তো আজকে অফিস থেকে আসার সময় মূলত ধনিয়া পাতা নিয়ে আসছি 1 কেজি। তো ধনিয়া পাতা কিনে না ধনিয়া পাতা রাখতে আমি চলতেছিলাম এক জায়গার, এটা হইলো সভা শোনার জন্য। মূলত আমাদের অফিসে বিপরীত সাইডে সভা হইতাছে, তো আমি সভা শোনার জন্য গিয়েছিলাম। তো সভা শোনার জায়গা দিয়ে ওইখানে আমাদের পুরনো কলিংদের সাথে দেখা, তো তারা এবং কি বড় ভাই বাদার্সের সাথে দেখা। তো তারা সবাই মিলে আসলে খাওয়া দাওয়া করতেছিল, তো ভাবলাম আমিও খাই। তো তাদের সাথে মিলে আসলে বড়া খাইলাম। বড়া খাওয়া দাওয়া শেষ করে আসলে ভিডিও করি, তো সবাই আসলে দুষ্টামি সাট্টামি করে। তো তারপর বললাম আমার একটু ভিডিও করে দেন, যেহেতু আপনাকে ভিডিও করলাম তো আমারও ভিডিও লাগবো। তো তারপর আমিও বড়া খাইলাম। তো বড়া খাওয়ার ভিডিও তো দেখতেই পারলেন, বড়াটা আসলে ইয়ামি ছিল, আর এটা মরিচ দেখেতে অস্বাভাবিক টেস্ট লাগে। তো খাওয়া শেষে মোল্লা ভাই বলতেছে আমি একটা মরিচ দেখাবো, আপনি দেখান। তো ওও বলতেছে দেখান। তো দেখাইলাম। সবাই কিন্তু মরিচ খাইতে পারে, জন্মের সবাই জাল খাইতে পারে। তো খাওয়া দাওয়া শেষে একটু সামনে আগাইতে দিই সুলা। আর সুলা তো আমার সবচেয়ে ফেভারিট একটা খাবার। তো সুলা তো যেখানে দেখবো সেখানে খেতেই হবে। আর এখানে সুলার সাথে ছিল ডাবলি বুট। তো ডাবলি বুট আর সুলা আর ডিমের মিক্সচারে খুব খাবারটি টেস্ট হবে মনে হয়। তো আমরা এখানকেও নিয়ে নিলাম। তো এখানকার যখন খাবারটা নিতেছিলাম তখন দিতে একটু ভিড় ছিল, কারণ সবাই সুলা গরম গরম সুলা আসলে বেসিক্যালি খুবই ভালো লাগে। তো দিক দিয়ে সবাইকে সুলা দিতেছিল, তো আমরাও সুলা খাচ্ছিলাম। তো দিক দিয়ে অন্যজনকে দেওয়ার পর মূলত আমাদেরকে দিল। তো একে একে আমাদের সবাইকে সুলা দিয়ে দিয়েছে। যেহেতু আমরা 6 জন ছিলাম, একজনকে দেওয়াতে বলতেছে আপনি নেন আপনি নেন। তো তারপরে সবার খাওয়ার রিভিউ দেখালাম। তো এটা ছিল প্রথমকার খাওয়ার রিভিউ। তো সেকেন্ড ছিল আমাদের মোল্লা। তো মোল্লার রিভিউ কেমন হয় আপনারা দেখতে পারেন। তো আজকে কিন্তু সবার খাওয়া দাওয়া কেমন করে আসলে মুখে খাবার তুলে সেটা কিন্তু আজকে দেখিয়ে দিলাম। তো তারপর আসলে এবার দেওয়ার বেলা সোহেল ভাই। তো সোহেল ভাই কিন্তু আমার খুব ভালো একজন কলিং ছিল, তার সাথে সুপারভাইজার ডিউটি করেছে, দেন অপারেটরের ডিউটি করেছে, এখন সে মূলত স্যাম্পলে আছে। তো আপনার টিটটা কিন্তু পায় নাই সুপারভাইজার সোহেল ভাই, আপনি টিটটা একদিন দিন। তো এটা ওদের সাথে ভাই ছিল, তো বড় ভাই। তো সবাই মিলে আসলে অনেক মজা করলে সবার রাস্তায় মজা করতেছিলাম। সবাতে আমি এখনো যাইনি, তো এখন আমার খাবার রেডি হয়ে গেলো। তো আমারটা আমি খেয়ে রিভিউ দিচ্ছি। তো এটা আসলে অনেক টেস্ট ছিল। সুলা আমার অবভিয়াসলি খুব ভালো খাবার হয়, সবচেয়ে প্রিয় খাবার। তো এখানে বলতেছিলাম আমি একা শেষ করতে পারবো না, আপনারাও খান, যেহেতু 10 টাকার খাবার। তো তারপরে বলতেছিলাম নেন। তো তারপর সোহেল ভাই আর আমি নিলাম, মূলত ইকরামের ভাই নিল না। আর এদিক দিয়ে ওদের সাথে দেখা করতে করতে আমার বাইস্তা চলে আসলো। দেন পরে আমি বাইস্তার সাথে বললাম তাহলে আপনারা যান, আমি বাইস্তার সাথে একটু সভা শুনে আসি। তারপর সভা দাঁড়িয়ে গিয়েছিলাম, দেন একটু সভাও শুনেছিলাম। তারপর সভা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো সভা থেকে আসার সময় মূলত কি করব তেমন কিছু ভাববা টাব্বা না পারা, তো বাইস্তারে বললাম আও জায়গায় আজকে, কারণ কালকে আমার অফিসে ডিউটি আছে। দেন পর বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে ওই যে সময় ফিরে আসলাম ওই সময় তো ধন্যপাতা রেখেছিলাম। ধন্যপাতা আর ওই যে আলুগুলা দেখতেছেন, আলু ফুলকপি এগুলোর ভর্তা বানাই ধন্যপাতা দিয়ে, মূলত এটাই আজকের খাবার। তো আলু ফুলকপি ধন্যপাতা কিভাবে ভর্তা বানানো হয় চলেন তাহলে সেটাই দেখায়। আলু আর ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর একটা কড়াইয়ে সেগুলোকে সিদ্ধ দিয়ে দিবেন। আর সিদ্ধ দিয়ে দিবেন চুলার উপরে দিয়ে আপনি বাসায় রুমে চলে আসলাম। রুমে চলে এসে বিভিন্ন ধরনের সবজি কাটবো। তারপরে আমি এই পাতাগুলো কেটে নিলাম। আর পাতা ভর্তার জন্য যেহেতু কাঁচামরিচ লাগবে, তো কাঁচামরিচ এখান দিয়ে ধুয়ে নিলাম। আর কাঁচামরিচ ধোয়া শেষ হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজও ছিল না বাসায়, তো কিছু করার নেই। তারপরেও কয়েকটা পেঁয়াজ দিয়ে আজকে চালিয়ে দিব। তো এদিক দিয়ে আমি এগুলো নিয়ে দেখি আমার অলমোস্ট এগুলো সিদ্ধ হয়ে গেছে। ওয়াও, দেখতে কত সুন্দর হয়েছে তাই না? তো এগুলোকে এখন আমি তেলের সাহায্যে ভেজে নিব। তো এখানে দিয়ে দিতেছি সয়াবিন তেল, বুঝতেই পারছেন সয়াবিন তেল আসলে সবার এখন দৈনন্দিন খাবারে রয়েছে, তো এটা কম খেতে হবে। আর সয়াবিন তেল দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়া আসলে স্কিপ করতে পারেন, হলুদটা সৌন্দর্য দেওয়ার জন্য। এগুলো আমার ভেজে বোঝা শেষ হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। দেন পরে এগুলোকে উঠিয়ে নিয়ে ওই একই করায় আমি কিছু পরিমাণ ওই যে গ্রিন চিলি মানে সবুজ মরিচগুলো ওগুলোকে ভেজে নেব। ওইগুলোকে ভাজাভাজি শেষ হয়ে গেলে আমি এখানে এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজানোর জন্য দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আর এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এপাশ ওপাশ লাল লাল করে ভেজে হলে এগুলোকে আমি উঠিয়ে নিব। আর এইগুলোকে উঠানোর পর যেহেতু আমি এই ভর্তাটা একদিন কালকে সারাদিন খেতে হবে, তার জন্য ধনিয়া পাতা কাঁচা দিলে হবে না, ধনিয়া পাতাগুলোকে একটু ভেজে নিতে হবে। ধনিয়া পাতা আর সব কিছু ভাজা শেষ হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কি সুন্দর। তো এগুলোকে আমি এখন রুমে নিয়ে আসছি। আর এগুলোকে এখন ভর্তা বানানোর পালা, মানে চটকানোর পালা। চটকানোর জন্য প্রথমে মরিচ আর ধনিয়া পাতা সব কিছু নিয়ে আর এখানে সাধারণ একটু পরিমাণ লবণ দিয়ে তারপরে একে ভালোভাবে চটকে নেব। ভালোভাবে চটকি শেষ হয়ে গেলে মূলত এখানে আমি দিয়ে দিব সে আলু আর ফুলকপিগুলো। ফুলকপি আর আলুর টেস্ট কিন্তু খুবই বরাবরই ভালো লাগে, যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। ফুলকপি আপনারা বিভিন্নভাবে খেতে পারেন, এটা শরীরের জন্য খুবই উপকার। এদিক দিয়ে আমার ভর্তা হয়ে গেছে, রুমে ছিল না সরিষার তেল তাই দিতে পারিনি। তো ভর্তা দেখতেই পাচ্ছেন কত লবণীয় হয়েছে, এইটা শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু অস্বাভাবিক স্বাদ লাগবে। তো এদিক দিয়ে আমার ভর্তা বানানো রেডি। আমিও গরম ভাত নিয়ে নিয়েছি। আর গরম ভাত নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে নিয়ে নিলাম একটু পরিমাণ
ভর্তা, আর এই ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়া দাওয়া। তো ভর্তাটা আমি মেখে যেই না গরম লমকা একটা মুখে দিছি, বিসমিল্লাহ, এটা একটা ওভার টেস্ট ছিল, একদম হেভি হয়েছে ভর্তাটা। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।